আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসছি। আজকের রেসিপিটা হচ্ছে ফিশ ফ্রাই। আসলে আমরা তো সবাই সচরাচর চিকেন ফ্রাইটা খেয়ে থাকি, তো আজকে ফিশ ফ্রাই কী করে বানাতে হয় সেটি দেখাবো। তো এই ফিশ ফ্রাইয়ের জন্য আমি নিয়েছি লইট্টা মাছ। এটা চিটাগাংয়ে খুব প্রচলিত এবং খুব পছন্দের একটি মাছ। তো এই লইট্টা মাছটা দিয়েই আমি ফ্রাইটা করব। আর এই লইটা মাছের ফ্রাইটা খেতে যেমন মজা, তেমনি বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে। তো প্রথমে আমি এই লইটা মাছটাকে পিস পিস করে নিয়েছি ফ্রাই করার জন্য। তো এখানে যা দিচ্ছি তা হচ্ছে গুঁড়ো মরিচ দিয়েছি 1 চা চামচ, আর হাফ চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের চাইতে একটু বেশি চাট মশলা। এটা আমি নিজে বাসায় বানিয়েছি ফ্রাইয়ের জন্য। এটা আমার পরবর্তী আরেকটি রেসিপিতে দেখে নিতে পারবেন। আর দিয়েছি পরিমাণ মতো লবণ। সেই ক্ষেত্রে এই মশলা যদি আপনাদের বাসায় না থাকে, আপনারা জাস্ট একটু রসুনের বাটা, একটু আদা বাটা দিয়ে দিলেও হয়ে যাবে, তাতেও কিন্তু টেস্ট আসবে। তবে এই মশলাটা দিলে খুব বেশি এটা টেস্ট আসে। এটা আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রায় মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। তো ভিউয়ার্স, আমি আরেকটি মিক্সিং বোল নিয়েছি। এখন এখানে আমি আর ভাজার জন্য যে ময়দাটা নিচ্ছি সেটা আমি মাখিয়ে রাখবো। তো এই ময়দা 1 কাপ পরিমাণ এখানে ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু লবণ। যেহেতু আমি মাছে লবণ দিয়েছি, সেক্ষেত্রে ময়দায় একটু পরিমাণ চাইতে একটু কম লবণটা দিবেন। আমি ঠিক যেরকমটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, আর এখন দিব সামান্য বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আর আপনারা যদি কেউ চান কি মুচমুচে, খুব মুচমুচে খাবেন, তাহলে এর সাথে ময়দার সাথে সামান্য একটু চালের গুঁড়ো 1 চা চামচ বা 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো মিশিয়ে দিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু অনেক টেস্টি হবে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে অল্প পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আসলে আমরা চপ ভাজার জন্য বেগুনি বা ডিমের চপ ভাজার জন্য বেসনটা যে পরিমাণে গুলানো হয়, ঠিক ওরকম করেই গুলাতে হবে। তো দেখুন আমার গুলানো হয়ে গিয়েছে, ঠিক এরকম হবে গুলানোটা। তো এইভাবে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পরে ফিরে আসছি। তারপরে ফিরে এসেছি। এখন আমি সবগুলো ফিশ ফ্রাই ভেজে নিব। তো চুলায় একটি কড়াই নিয়েছি, একটু গরতলা কড়াই নিয়েছি, কারণ এই ফিশ ফ্রাইটা ভাজার সময় খুব তেল ছিটে আসে, এই জন্য আমি একটা গরতলা কড়াই নিয়েছি। আপনারা একটা বড় বাসায় গরতলা একটা কড়াইতে ভাজবেন, তাতে তেলটা একটু কম ছিটে আসবে। তো এক এক করে আমি প্রত্যেকটা লইটা মাছ এভাবে করে চুবিয়ে দিয়ে দিচ্ছি। তো আমি এক এক করে সবগুলো মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এক পিঠ অলরেডি হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিতে হবে। আর এই ফিশ ফ্রাইটা করার সময় অবশ্যই একটু কড়া করে ভাজতে হবে, মানে একদম ভালো করে ব্রাউন কালার হলে তখন উঠিয়ে ফেলবেন, তাহলে কি মুচমুচে আর খেতে খুব ভারী মজা লাগবে।
ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন সব সাইডটা ঠিক মতো হয়। তো ফিশ ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সব উঠিয়ে ফেলবো। তো একইভাবে আমি আবার পরে দিয়ে দিচ্ছি আরও ফিশগুলো এক এক করে। তো ভিউয়ার্স দেখুন এক এক করে সবগুলো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর কালারফুল, তেমনি মুচমুচে, খেতে কিন্তু এটা অনেক অনেক ভারি টেস্টি। তো আমার এই এপিসোড যদি আপনাদের উপকার লেগে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার জন্য এই জন্যে যে আমার পরবর্তী রান্নাগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। আর দেখুন এটার ভিতরেও কত সুন্দর, এটা কিন্তু খেতে ভারী মজার। তো আজ এই পর্যন্ত।